অবশেষে লালমনিরহাটে মিলল সেই কাটা মাথাটি, পাশে ছিল মোবাইল ও ছুরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হলাম আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের আজকের লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজটি। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, লালমনিরহাটের হাতিবান্ধায় ভুট্টা খেতে পাওয়া অজ্ঞাত পরিচয়ে মস্তকবিহীন মরদেহটির পরিচয় পাওয়ার একদিন পরে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এ সময় মাথা বিচ্ছিন্ন করতে ব্যবহৃত ছুরি এবং নিহতের ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ। আজ শনিবার 20 জানুয়ারি দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই যুবকের মস্তক উদ্ধার করে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত থাকা সিআইডি পুলিশের একটি প্রতিনিধি দল। অন্যদিকে এর আগে শুক্রবার রাতে সিআইডি দলটি হাতিবান্ধা থানায় প্রথমত মস্তকবিহীন মনিকুলের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। এদিকে নিহত মনিকুল বয়স 25, হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ডাঙ্গাটারি গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। নিহত মনিকুল ইসলাম একজন ভ্যান চালক। এর আগে শুক্রবার 19 জানুয়ারি 2024 দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের ভুট্টা ক্ষেত থেকে পুলিশ একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সিঙ্গিমারি গ্রামের আবুল কাশেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরির ঘটনায় মনিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবারের লোকজন। তবে ধারণা করা হচ্ছে ভ্যান চুরির ঘটনার কারণে মনিকুল হত্যাকাণ্ডের শিকার হতে পারে। অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরের উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামে ভুট্টা খেতে ঘাস তুলতে এসে এক নারী মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেন। পরে হাতিবান্ধা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত যুবক পরনে ফুল হাতা সাদা ডোরাকাটা শার্ট, ফুল প্যান্ট এবং পায়ে 2 ফিতার স্যান্ডেল ছিল। অন্যদিকে নিহত মনিকুলের স্ত্রী শাকিলা আক্তার বলেন, বৃহস্পতিবার বিকালে ফোন করে তার স্বামীর সাথে কথা হলে তার স্বামী তাকে জানান রাত 8টার মধ্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন এবং মনিকুল তার স্ত্রীকে মোবাইল ফোন পাশে রাখতেও বলেন বলে জানান মনিকুলের স্ত্রী। তিনি বাড়ি আসবেন এটা কাউকে বলার দরকার নেই, কিন্তু রাত 8টার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি বলে জানান নিহত মনিকুলের স্ত্রী শাকিলা আক্তার। এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, 24 ঘন্টা পর নিহত ওই যুবকের মস্তকটি একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহটি হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মনিকুল ইসলামের। হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে আরও জানান, মরদেহটি হাতিবান্ধা উপজেলার সিংমারি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মনিকুল ইসলামের। তবে ওই সময় তার শরীর থেকে আলাদা হওয়া মাথাটির খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আজ শনিবার দুপুরে মস্তকটি আমরা উদ্ধার করতে সক্ষম হই বলে জানান হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে, লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজটি আপনাদের জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।